গাইস, আবার চলে আসলাম নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা অনেক স্পেশাল। এই যে সুন্দরী মেয়েটাকে দেখতে পাচ্ছ আমার সাথে, এই মেয়েটা হলো আমার একজন ফ্রেন্ড, আমার থেকে বড় কিন্তু বেস্ট ফ্রেন্ড। কলেজ থেকে আমাদের ফ্রেন্ডশিপটা হয়েছে। তো হঠাৎ আমাদের ঘরে এসে আমাকে সারপ্রাইজ করে দেয়। আগে পরে কিন্তু আমাকে কল করেনি, এমনিতে কলে কথা হয় অনেক সময়, অনেক দিন পর পর, কিন্তু ও যখন আসবে তখন আর কল করেনি। তো আগের দিন দাদার সাথে দেখা হয়, দাদা এসেছে, যে দাদা আসার সময় দাদার সাথে দেখা হয়। তো দাদার সাথে কথা বলে তারপর আমার নাম্বারটা নেয়, ওর মোবাইলটা আবার হারিয়ে গেছে, তো ওর মার মোবাইলটা নিয়ে মানে নাম্বারটা নিয়েছিল। তারপর দাদাও ঘরে এসে আর বলেনি, তো অন্য কথাতে বিজি ছিল আর বলতে ভুলে গেছে। তো বললে আমি হয়তো জানতে পারতাম যে আমার ফ্রেন্ড এসেছে, ঠিঙে আছে বা আসতে পারে আমার সাথে দেখা করার জন্য, কারণ বলেছিল এবার আসলে আমার সাথে দেখা করবে বা কিছু। তো ওই এসেছে, আমি অনেক সুন্দর করে ব্লগ করেছিলাম, তো ভুলবশত ব্লগটা না ডিলিট হয়ে যায়। খুব আফসোসে আমি এই কথাটা বলছি, ব্লগটা দিতে পারছি না। সত্যি মনটা অনেক খারাপ লাগছে, কারণ এত বছর পর ফ্রেন্ডের সাথে দেখা হয়, 4-5 বছর না হয় 3 বছর এরকম হবে। মানে আগে তো কলেজে রোজ দেখা হতো, রোজ কথা হতো, ওইটার থেকে তো এত বছর পর দেখা মানে অনেক বছর পর এরকম মনে হচ্ছে। তো যাই হোক, আসে আমাদের ঘরে, হঠাৎ সারপ্রাইজ দেয়। ঘরে কেউ ছিল না, ভাই ছিল বলেও, ভাই মানে কম্পিউটার ক্লাসে ছিল, আমি দরজা বাড়ি পুরো সব দিকে লাগিয়ে রান্না করছিলাম। তখন হঠাৎ আমাদের গেটের সামনে এসে কল করে বলে যে তোদের ঘরটা জানি কোনটা, আমি তো ভুলে গেছি, তোমাদের ঘরটা বলো। তো আমি বলছি কেন, ও বলছে যে এসেছে। তারপর হঠাৎ আমি যাই গেটের সামনে, তো নিয়ে আসি, ব্লক ছিল কিন্তু কি করবার। তো ওর একটা ছেলে আছে, ছেলেটার নামটা কি ছিল আমি ভুলে গেছি। তো যাই হোক, খুব কিউট ছিল। ওনার চকলেট নিয়ে এসেছিল, চকলেট এনেই আমার হাতে একটা দিচ্ছে খাওয়ার জন্য। আমাকে চিনতে পেরেছে, ওর মা ওকে আমার সাথে যখন পরিচয় করিয়ে দেয়, যে ফোনে কথা বলেছিলাম, কথা বলতে আছে, তাই সেই। তো খুব কিউট ছিল একদম, খুব মার কথা শুনে, সত্যি এরকম ঠান্ডা বাচ্চা মানে আমি প্রথমে দেখেছি। ঘরে উৎপাত করে, কিন্তু আমাদের এখানে এক ফোঁটাও করেনি। টিভি লাগিয়ে দিয়েছি, কার্টুন দেখছিল। তারপর ভাইও এসে গেছে কম্পিউটার ক্লাস থেকে, ভাইয়ের সাথে তো একদম খুব মিলে গেছে। তো ভাইয়ের মোবাইলের উপরে কার্টুন দেখেছে, তারপর খাওয়া দাওয়া এসব তো ছিলই। তো এসব আর ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ ডিলিট হয়ে গেছে। তারপর আমার ফ্রেন্ডের সাথে আমার অনেক মানে গল্প হয়, কথা হয়, মানে একদম আমাদের পুরনো কথা নিয়ে একদম আমরা খুব মানে কথা বলছিলাম। তারপর এসব ব্লগ ফটোশ্যুট এগুলো তো ছিলই। তারপর ওর ছেলে, আমার ভাই ঘরেই ছিল, টিভি দেখছিল। আমরা আবার আমাদের সামনে একজন ফ্রেন্ড আছে, তাদের ঘরে গিয়েছি দেখা করার জন্য, ওরা ঘরে ছিল। তো ব্লগে আজ আমি তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারলাম না, খুব খারাপ লাগছে যে আমি তোমাদের সাথে ফটোগুলোই শেয়ার করেছি। তারপর আমি নেক্সট দিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। তো আমার ফ্রেন্ড যখন এসেছিল তখন কিন্তু ঘরে কেউ ছিল না, মানে সবাই মানে মেয়ে দেখতে গিয়েছিল দাদার জন্য। তো ভাই আর আমি ছিলাম। তো দাদা এসেছে বললামই না, দাদার সাথে তো ফ্রেন্ডের নগাতেই দেখা হয় যখন দাদা আসে। তো দাদা বলতে ভুলে গেছি, দাদাকে আমি খুব বকেছি যে ওই এসেছে, তোর সাথে দেখা হয়েছে, অনেক টাইম কথা বলেছিস, নাম্বার নিয়েছে আমার, তুই আমাকে বলতে পারলি না একবারও, বললে তো আমি জানতাম ওই এসেছে বা আসবে বা কিছু। তো ওই বলছে আমিও তো ব্যস্ত ছিলাম, ভুলে গেছি, মানে মেয়ে দেখার কথা নিয়ে মানে সবাই কথাবার্তা চলছিল, ওই মানে ওই পেশে আর কথাটা বলতে ভুলে গেছে। তারপর বলেছে যে এসেছে, তুই ভালো করে কথাবার্তা বলেছিস কিনা, ঘরে কেউ নেই, ভালো করে সমাধান করেছিস কিনা ঠিক মতন। আমি বলছি হ্যাঁ, আমি আবার করবো না, এটা হতে পারে। তো যাই হোক, দেখো আমাদের ভাই বোনের কাণ্ডকীর্তি। সকালবেলা ভাই নারিকেলটা কি সুন্দর করে, উপরে যে নারিকেলের খোসাটা থাকে, নারিকেলের আচ্চা বলি আমরা, তো অনেকে অনেক রকম বলে, খোসা বলতে পারো। তো ওটা না ভাই কি সুন্দর করে তুলেছে। নারিকেলের ভিতরে কিন্তু এক ফোঁটা জল ছিল না, নারিকেলের জল শুকিয়ে গেছে, নারিকেল কিন্তু এক ফোঁটাও খারাপ হয়নি। তো দেখো কি সুন্দর, নারিকেলটা খেতেও টেস্টি হবে, এটা মিষ্টি হবে অনেক। আর এই যে এই নারিকেলটাই কিন্তু দেখবে পানে যে দেয় এরকমই কিন্তু নারিকেল দেয়। তো যাই হোক, দাদা মানে হাত পেতে বসে আছে, বলছে যে আমি কাটতে পারবো, তুই কাটতে পারবি, সে মানে বেশিটা ওই নিবে। তো প্রথমে তো ওই মানে বলছে আমি পুরোটা খেয়ে ফেলি, ও আমরা খাবো না, তুই একাই খাবি। তো বাচ্চাদের মতো করছে দেখো। তো ওকে দিয়েছে প্রথমেই, ও বলছে যে না বড় টুকরাটা আমাকে দিত। আমি বলছি সবাই খাবো, আমরা অল্প অল্প করে ভাগ করে। তো ওই মানে হাত পেতে রেখেছে, কোন সময় মানে খাবলা দিয়ে নিয়ে যাবে। তো এখনও বাচ্চা বাচ্চা স্বভাব আমাদের সবার মধ্যেই আছে এখনও, মানে আমরা সব ভাই বোনরা যদি একসাথে হয়ে যাই, মানে আমাদের কাণ্ড কিন্তু আমরা ছোটোবেলায় যেমন করতাম এখন তেমনই করি কিন্তু। তো ওকে দিয়ে দিয়েছে। তো ও মানে হাত পেতে রেখেছে, ও ভাইয়ের হাতে থেকে
মানে কেড়ে নিয়ে যাবে। তো আমি বলছি যে তুই এক টুকরো আমার হাতে দিয়ে রাখ, তো কেটে কেটে আমার হাতে দেবে, নিতে পারবে না। ওকে তো প্রথমে দিয়ে দিয়েছি বেশি টুকরাটা। তো আমাদের আরেক ভাই আছে যেটা এখন ঘরে নেই, বাজার গিয়েছে, আর মা ছিল, তো মাকেও তো দিব, তাই আমি বলছি তুই টুকরো করে আমার হাতে দে, তো ও নিয়ে যাবে কিন্তু। তো এগুলো নিয়ে আমরা মানে ঝগড়া করছিলাম, ঝগড়া তো নয় এটা। তো আমি বলছি রাখ রাখ, ভাই টুকরা করে নেক সবার জন্য, যখন আমাকে দিবে তো আমার থেকে তোকে একটু দিয়ে দিব, হবে তো? বলছে যে না আমার ওটা হবে না, আমাকে অল্প দিয়েছে, কিন্তু ওকেই বেশিটা দেওয়া হয়েছে। এখন তো আমরা ছোটো ছোটো চিলা করে টুকরা করে নিচ্ছি, তবুও দেখো বাচ্চাদের মতোই করছে, এরকমই করে। তো যাই হোক, ভালো লাগছে যে ভাই বোনরা একসাথে আছি, যে একসাথে একটু ভিডিও করতে পারলাম, ব্লগ করতে পারলাম। আগের দিনের ব্লগটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, খুবই আফসোস লাগছিল। দাদারা গিয়েছিল মেয়ে দেখার জন্য, ওটাও একটু ভিডিও করেছিলাম, ফ্রেন্ড এসেছে, ফ্রেন্ডের সাথে কথাবার্তা ঘোরা এগুলো করেছিলাম সব কিছুই। তো খুব আফসোসে মানে ব্লগটা পোস্ট করছি, তাই ওই মানে ফটোগুলো একসাথে দিয়ে আজকের মানে একসাথে মানে অ্যাটাচ করে তারপরে শেয়ার করছি। আর তো টুকরো হয়েছে সবার জন্য এক টুকরো এক টুকরো, ভাই আবার একটু বেশি টুকরো বড় টুকরো নিয়েছে। আমি বলছি ও তুই সব কিছু কষ্ট করেছিস বলে তুই বড় টুকরো হবে, দে তুই বড় টুকরোই খা, আমি ছোটো টুকরো দুটো দিলেই হবে আমাকে। তো বলছে দাদা আমারটাও টুকরো করে নিই। তো আমি বলছি রাখ আমাকে দিয়ে না, দাদাকে বলছি পরে তোকে দেবো, কাড়াকাড়ি করতে হবে না। তো এরকম নারিকেল নিয়েও করে, মানে নারিকেলটা তো ছোটো, মানুষ বেশি হয়ে গেছি আমরা, তো মানে একজনে পারলে একজনে নারিকেলটা খেয়ে নিতে পারবে, অনেকটাই ছোটো আর টেস্ট ছিল অনেক নারিকেলটা। তাই আমার ফ্রেন্ড ফোন করে যে রাস্তায় আসার জন্য, তো তারপর রাস্তায় যাই অল্প টাইম কথা বলি, তারপর আমাদের পাড়াতে গিয়েছিলাম দুজনেই। তো একজন জেঠিমণির ঘরে গিয়েছিলাম, তারপর ওকে ভাড়ালি দিচ্ছে, তারপর আমাকেও দিল, তো আমি নিয়ে আসলাম। তো ভাই বাজার করে চলে এসেছে, বাজারগুলো সব দেখো নিচে ঢেলে রেখে দিয়েছে, এগুলো বাজারগুলো সব গোছাতে হবে। আবার মাছ এনেছে, মাছটা আবার মা ক্লিন করতে চলে গেছে। তো রান্নাবাড়াও বসাতে হবে, তারপর রান্নাবাড়াটা বসিয়ে দিব এখন ভাত ডাল। তারপর তখন আবার দিদা আসলো, তো আমার কাকিমণির মা। তো ভাবলাম যে দিদা এসেছে, দিদার জন্য চাটা করে নিই। তো ডালটা নামিয়ে আমি দিদার জন্য চা করে নিয়েছি, মিষ্টি বিস্কুট চা এগুলো দিলাম, কাকিমণিকেও দিয়েছি, কাকিমণি সাইডে বসে আছে। তারপর দিদার সাথে একটু কথা বললাম, তারপর একটু ভিডিও করেও নিলাম, কারণ দিদাকে কোনোদিনও আমি ভিডিও করিনি, তাই ভাবলাম যে আজ ব্লগের জন্য আমি করে নিই, তোমাদের সাথে একটু শেয়ার করতে পারবো, কারণ দিদাকে আমি সবসময় পাই না। তো আমি ডাল ভাতটা কিন্তু করে নিয়েছি, এখন আমি বেগুন বটি করব, কালো জিরে পেঁয়াজ কাঁচা লঙ্কা এসব দিয়ে, মাছ ভাজাও বসিয়ে রেখেছি সাইডে চুলাতে আছে, এসব মানে করছি অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো, স্কিপ করো না। বেগুন বটি এই সাইডে আমি বসিয়ে দিয়েছি, বেগুন বটির রেসিপিটা তোমাদের সাথে অল্প স্বল্প করে শেয়ার করছি। মাছ ভাজাও বসিয়ে দিয়েছিলাম, তারপর হঠাৎ মনে পড়লো আমি তো মাছগুলো তোমাদেরকে দেখালামই না, তার জন্য আবার জানলার সামনে নিয়ে আসলাম, এখানে সুন্দর সূর্যের আলোটা পড়ে একদম ফর্সা দেখা যায়। মাছগুলো দেখো, এই মাছগুলো কিন্তু অনেক তেল, অনেক তেল, যাদের চর্বি বেশি তারা এগুলো মাছ খেও না, কিন্তু এগুলো হয়তো কস মাছ তেমন কিছু বলে। তো যাই হোক, অনেক মাছ কিন্তু আমি চিনি না, মানে এরকম কেটে আনলে মাছ চিনতে পারি না। তো আমি যে বেগুন বটিটা করছি ওটাতে কিন্তু আলু বড় মটরশুঁটি এগুলোও দিয়েছি, খুব টেস্টি হয় কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে। ডাল ভাতটা তো নামিয়ে নিয়েছি প্রথমেই, তো এই বেগুন বটি রেসিপিটা তোমাদের সাথে অল্প শেয়ার করলাম। আর এদিকে মাছ ভাজা দিয়ে বেগুন বটি দিয়ে ডাল ভাত আমরা সকালের এখন 11:30 বাজে খেয়ে নিব সবাই, দাদাও ছিল। আর দুপুরে খাওয়া খেতে খেতে 3টে 4টে বেজে যায়। তো মাছের ঝোলটা মা করবে পরে এসে, তাই এখন আমি করব না, মাছগুলো ভেজে রেখে দিচ্ছি।
বেগুন বটিতে কিন্তু আমি উপর থেকে ধনা পাতাও ছিটিয়ে দিয়েছি। কি সুন্দর কালারটা হয়েছে, খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়। গরম ভাতের সাথে এরকম বেগুন বটির সবজি হলে আর কিছুই লাগবে না, একবার ট্রাই করো। তারপর হয়ে গিয়েছিল সন্ধ্যা, মা লাল চা করেছিল, লাল চা খেয়েছি। তারপর না মা ফুলকপির পকোড়া করেছিল আর মটরশুঁটি সিদ্ধ করে মাখা করেছিল, খুব টেস্টি হয় কিন্তু খেতে। তো আজকের ব্লগটা আমি এখানে সমাপ্ত করলাম, আশা করছি তোমাদের ভালো লেগেছে। লাইক শেয়ার করে